জয় শ্রী রাধে সুধী গৌর ভক্তমণ্ডলী, আশা করি আপনারা সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। তো যেহেতু আজ শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রত, তো আমরা আজ এই বিশেষ দিনে শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো এই যে একাদশী ব্রতের পালন হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় 10টা বেজে 13 মিনিটের মধ্যে, এবং ভারতবর্ষে সকাল 9টা বেজে 47 মিনিটের মধ্যে ব্রতের উপবাস ভাঙতে হবে। তো এই পাবমোচনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা এখানে বলছেন যে মঞ্জু ঘোষা এবং মেধাবী, এই যে মেধাবী বলে এক ঋষিপুত্র এবং মঞ্জু ঘোষা এক অপ্সরা। তো মেধাবীর দ্বারা অপ্সরা মঞ্জু ঘোষা কীভাবে পিশাচ দেহ প্রাপ্ত হয় এবং এই দেহ প্রাপ্ত হয়ে কিভাবে এখান থেকে উদ্ধার হয়, সেই কথা মাহাত্ম্য কথা এখানে বর্ণিত হয়েছে। এবং অনেক অনেক জন্মের পাপ তাপ এই পাপমোচনী একাদশী ব্রতের মাধ্যমে পরিত্রাণ হয়ে যায়। তো এই বিশেষ একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। তো আসুন এখানে কি বলা হচ্ছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম ও মাহাত্ম্য কথা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার মোচন করে বলে এই একাদশী পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত এই বিচিত্র উপাখ্যানটি আপনাকে বলছি, আপনি শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিবর বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করতে লাগলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা করে তুলল। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করল। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হল। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ার মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে বললেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করতে লাগল। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন তো প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবার, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচারী,
তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচি হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে জবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মুঞ্জ ঘোষা ও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। তাহলে প্রত্যেকটা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা কতটাই গুরুত্বপূর্ণ এবং ভক্তিদায়ক। তো যারা যারা একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন এবং অপরকে শ্রবণ করার সুযোগ করে দিবেন। তাহলে কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে থাকে। এবং যারা যারা নতুন এই ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে। সকলের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে এখানে শেষ করছি।